অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে হাওরবাসী। বৃষ্টি আর জলাবদ্ধতায় সারা বছরের ফসল নষ্ট হয়েছে। ঋণের ফাঁদে আটকা পড়েছে হাওর অঞ্চলের অনেক কৃষক। পরিবার পরিজন নিয়ে কিভাবে দিন কাটাবে সেই দুশ্চিন্তায় হতভাগা পরিবারগুলো। নেত্রকোনায় 17,000 হেক্টর এবং হবিগঞ্জে 11,000 হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। সুনামগঞ্জ মৌলভীবাজারের চিত্র প্রায় একই রকম। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। পানিতে তলিয়ে থাকা ধানগুলো বাঁচানোর আপ্রাণ চেষ্টা হাওরের কৃষকের। বৃষ্টির কারণে সময়মতো ধানগুলো কেটে ঘরে তুলতে পারেননি কৃষক। তড়িঘড়ি করে আধা পাকা ধান কেটে ঘরে তুলেছেন, সেগুলো ব্যবহারে অনুপযোগী। একটিমাত্র ফসল দিয়ে সারা বছর চলতে হয় তাদের। অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে হাওরবাসী। কৃষি বিভাগের তথ্যমতে নেত্রকোনায় বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে 17,000 হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। কপালে চিন্তার ভাঁজ পড়েছে হাজারো কৃষকের। সামনের ঈদও যেন মাটি। বাড়তে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি। 30 কাঠা ক্ষেত লাগাইছি। 30 কাঠা ক্ষেতের মধ্যে 8-9 কাঠার মতো কাটছি, আর বাদ বাকি যে জমি এগুলো পানির নিচে এখনো আছে। যে ধান সিদ্ধ দিছিলাম ওই ধানই এখন খাওয়ার মতো না, এই গন্ধ বাইর হয়ে গেছে। হবিগঞ্জে পানিতে তলিয়ে গেছে প্রায় 11,000 হেক্টর জমির বোরো ধান। চলতি বছর জেলায় 1,23,644 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওর অঞ্চলে আবাদ হয়েছে 46,954 হেক্টর। কৃষি বিভাগ বলছে এরই মধ্যে হাওর অঞ্চলে 65% জমির ধান কাটা হয়েছে। তবে কৃষকের সাথে কথা বলে এবং সরজমিনে গিয়ে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে জেলার খোয়াই, কুশিয়ারা সহ সব কয়টি নদ নদীর পানি বাড়তে শুরু করায় হাওর অঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে। সুনামগঞ্জের হাওরে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নদ নদী ও হাওরের পানি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। হাওর এলাকার উঁচু জায়গা ও ধান শুকানোর খোলাও পানি নিচে চলে যাচ্ছে। দীর্ঘদিন খোলায় ধান থাকায় পচে নষ্ট হচ্ছে। অন্য বাচ্চা কাচ্চার মুখ বাদ দিয়ে এত ফিট নাই, সব ধান পানি লয়ে গেছে। এই ভাতটা যে খাইতাছি এটা আগের বছরের ভাত খাইতাছি। এই বছর যে ভাতটা খাইতার এটা কোনো নিপুণ নাই। এখানে না পানি নেই, চারিদিকে ধান আমরা সব গেছে পানি তোলে। 20 কেজি 8 কেজি খাচ্ছি আর 12 কেজি নিয়ে গেছি পানি। ওদিকে মৌলভীবাজারে গত 2 দিন ধরে বৃষ্টিপাত না হয় কিছুটা স্বস্তিতে কৃষক। 10 থেকে 12 দিন পর রোদের দেখা পাওয়ায় ধান শুকাতে ব্যস্ততা বেড়েছে কৃষকের। পাশাপাশি তলিয়ে যাওয়া ধান আবারও কেটে নিয়ে আসছেন হাওর থেকে। তবে শঙ্কার কথা হলো হঠাৎ করে হাওর অঞ্চলে পানি বাড়ছে। যেটা বাড়ছে তার সবগুলোই, এটা তো ওর 50-50 ধান নষ্ট। মোটামুটি কিছু শুকাইতাম পারবো, আর তো যেমন গেছে তো গেছে। হাওর অঞ্চলের কৃষকদের বাঁচাতে সহজ শর্তে ঋণ সহ প্রণোদনা দেওয়ার দাবি সচেতন মহলের। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক।